বৈশাখের তীব্র তাপদাহে ঢাকঢোলের বাজনা, একে অপরকে জল ছেটানোর মাধ্যমে চলছে গ্লানি মুছে পরিশুদ্ধির আহ্বান। নাচ, গান আর পানি ছিটিয়ে আনন্দ উল্লাসে মগিশনের নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ। সবার একের উপর পানি ছিটিয়ে মারছেন এবং অনেক ভালো লাগছে। এখানে আজ হচ্ছে সাংগ্রাইয়ের দ্বিতীয় দিন। আজকের পরেই কালকেরই শেষ হয়ে যাচ্ছে এই উৎসবটি। তো আশা করছি অনেক মজা করবো, এটাই চাই। আর এখানে অনেক রকম মজা করতেছে, একজন করে দলবদ্ধ হয়ে গ্রুপের ড্রেস সেট করে আসতেছে এবং অনেক মজা করছে। নতুন বছরকে বরণ করে নিতেই এই আয়োজন। 17 এপ্রিল থেকে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মানুষ মেতে ওঠে 3 দিন ব্যাপী সাংগ্রেং পোয়ে বা জলকেলি উৎসবে। গরমে পানি ভিজতে পারে তো সবার ভালোই লাগবে। আর হচ্ছে আমাদের গেস্ট আসছিল, মেয়র আঙ্কেল আসছে, কাউন্সিলর উনি আসছিল, ডিসিও আসছে। আমরা সবাই ফুল দিয়ে তাদের বরণ করে নিয়েছি। তো সবকিছু মিলে পরিবেশটা খুবই ভালোই লাগছে। তরুণ তরুণীরা দলবল নিয়ে যাচ্ছেন প্যান্ডেলে প্যান্ডেলে, সেখানে একে অপরকে জল ছিটিয়ে চলে গ্লানি মুছে পরিশুদ্ধির আহ্বান। আমরা সবাই বছরের নতুনকে আগমন করে সবাই মানে সুখ দুঃখকে দূর করে ঢোলের বাজনা আর গানের তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন সবাই। জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি নতুন বছরের জন্য শুভকামনা জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। 1386 এটি রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান চলছে। আজকে এটি দ্বিতীয় দিন এবং জলকেলি উৎসবও চলছে। এই আয়োজনটি সার্বিকভাবে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা প্রদান করছে। আমরা বাংলাদেশ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলে কিন্তু আমরা অসাম্প্রদায়িক একটি চেতনা আমরা লালন করে থাকি। সকল গোষ্ঠী এবং বিশেষ করে ক্ষুদ্রনৃতাত্ত্বিক গোষ্ঠী তারা যাতে তাদের সংস্কৃতিকে, তাদের বর্ণ, তাদের কৃষ্টিকে তারা যাতে ধরে রাখতে পারে, সেই জন্য কিন্তু সরকার বিভিন্ন সময় পৃষ্ঠপোষকতা করে থাকে এবং এই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এই ক্ষুদ্রনৃতাত্ত্বিক গোষ্ঠীর ঐতিহ্যকে, ইতিহাসকে ধরে রাখার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। রাখাইন তরুণ তরুণীদের প্রত্যাশা, নতুন বছরে সকল ধর্মের মানুষের জন্য বাংলাদেশ যেন আরো নিরাপদ হয়ে ওঠে। তাই তো সবাই মেতে ওঠে আনন্দে। এবার কক্সবাজারের রাখাইন পল্লীগুলোতে তৈরি করা হয় অর্ধশত প্যান্ডেল, রঙিন ফুল আর নানা কারুকাজে সাজানো হয় প্যান্ডেলের চারপাশ। 19 এপ্রিল 3 দিনের এই মহা আনন্দ উৎসবের ইতি ঘটবে।